নমস্কার বন্ধুরা, আজ আমি পটল দিয়ে মাছের ডিমের একটি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো মাছের ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও পটল দিয়ে এই মাছের ডিম বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। রেসিপিটি বানানো খুবই সহজ, তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি। পটল দিয়ে মাছের ডিম রান্নার জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 700 গ্রাম মাছের ডিম। মাছের ডিমের এই যে লাল অংশগুলো আছে, এই লাল অংশগুলো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেব। মাছের ডিমের সঙ্গে যে মাছের তেলটা আছে সেই তেলটাও তুলে রাখবো। মাছের তেল ভেজে ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আর মাছের তেলটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। মাছের তেলটা তুলে রাখার পর মাছের ডিমের এই কালো কালো অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। কালো কালো অংশগুলো বাদ দিয়ে দেওয়ার পর মাছের ডিমটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। মাছের ডিমটা দেখুন এইভাবে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে, তবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। মাছের ডিম হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর বাকি যে সুতো সুতো অংশগুলো আছে সেই সুতো সুতো অংশগুলো ফেলে দেব। তো দেখুন মাছের ডিমটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 1.5 চামচ বেসন দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি আজকে 700 গ্রাম মাছের ডিম নিয়েছি, তাই 1.5 চামচ বেসন দিয়ে দিলাম। শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ মাছের ডিমের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। বেসন দিলে মাছগুলো ভাজার সময় একদমই ফাটে না। তাই মাছের ডিম রান্না করার সময় অল্প পরিমাণ বেসন দিয়ে রান্না করবেন, এতে বাইন্ডিংটাও খুব সুন্দর হবে, আর মাছের ডিমগুলো ভাজার সময় একটুও ফাটবে না। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মাছের ডিমের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাছের ডিমগুলো ছোট ছোট আকারে এই রকম বড়া করে নেব। প্রায় দিনই আমি মাছের অমলেট বানিয়ে থাকি। আপনারা আগের ভিডিওতে দেখবেন আমি মাছের ডিমের অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই রকম ছোট ছোট বড়ার আকারে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ছোট ছোট মাছের ডিমের বড়া বানিয়ে নেব। এই বড়াগুলো গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে। একে মাছের ডিমের বড়া এই রকম গরম গরম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছের ডিমের এক পাশটা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছের ডিমগুলো এক এক করে ভেজে নেব। মাছের ডিমগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হলেই মাছের ডিমগুলো উঠিয়ে নেব। তাহলে মাছের ডিমের ভেতর সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যাবে। মাছের ডিমের দুপিঠটাই হালকা ব্রাউন কালার করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি ছান্তার সাহায্যে মাছের ডিমগুলো একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই রকম গরম গরম মাছের ডিমের বড়া খেতেও ভীষণ ভালো লাগে। প্রথম ব্যাচের মাছের ডিমগুলো ভেজে নেওয়ার পর বাকি মাছের ডিমগুলো এক এক করে ভেজে নেব। পটল দিয়ে মাছের ডিমের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। একঘেয়ে মাছের ডিমের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। বছরের প্রায় 3 থেকে 4 মাস এই মাছের ডিম পাওয়া যায়। বাজারে অবশ্যই মাছের ডিম পেলে মাছের ডিম দিয়ে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। একে একে দেখুন বাকি ডিমের বড়াগুলোও ভাজা হয়ে গেছে, আর সেই বড়াগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি।
সমস্ত ডিমের বড়া থালাতে উঠিয়ে নিয়েছি। এবার ডিম ভাজার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে পটলের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো 5 থেকে 6 মিনিট ভালোভাবে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। পটলগুলোকে এপিট ওপিট করে উল্টে ভেজে নিয়েছি। এবার এক এক করে পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। পটলগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার করেই পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো এক এক করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন একটি পাত্রের মধ্যে পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দেখুন আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। পটল আলু একই পাত্রে দেখুন ভেজে তুলে নিয়েছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর সেই পেঁয়াজটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায় ততক্ষণ মশলাটি গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। অবশ্যই অল্প পরিমাণ চিনি দেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আরও কিছুটা লবণ। লবণটা যেহেতু কম মনে হচ্ছিল তাই। অবশ্যই সামান্য চিনি দেবেন, দেখবেন স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। যখন দেখবেন এই রকম চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন ভেজে রাখা পটল আলুটা দিয়ে দেব। মশলার সাথে পটল আলুটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে পটল আলুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মশলার সাথে পটল আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার সাথে সাথে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। অবশ্যই জলটা দিয়ে দেওয়ার সাথে সাথেই মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবেন, তাহলে দেখবেন মাছের ডিমের ভিতর সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে। ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে, লবণটা কম মনে হচ্ছিল, তাই আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে পটল আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। গ্রেভি দেখেছেন অনেকটাই শুকিয়ে গেছে আর ডিমের ভিতর মশলাও ভালোভাবে ঢুকে গেছে, ডিমগুলো বড় বড় হয়ে গেছে। পটল দিয়ে মাছের ডিমের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যার ফলে এই ডিমের রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগে। একটি আলু একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে গ্রেভিটা খুব সুন্দর লাগে।
এই রকম পটল আলু দিয়ে মাছের ডিমের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আপনাদের কাছে আজকে এই পটল দিয়ে মাছের ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।